আপনারা ঘুমাইতেছো নি কোনো কোনা হুজুর ঘুমাই না, তোমার মা তুমি মাতো খা, তুমি তার মিশা কথা কইতা না, আমরা ঘুমাইলে তোমার খিতা তাবারুকে সময় ডাকি দিবা কইতা যে তুমি তার মিশা কথা কইতা না, তোমার মা তুমি মাতো, তুমি তার মিশা মাত মারতা না, আমরা ঘুমাইলে তোমার খিতা তাবারুকে সময় ডাকি দিবা, তাবারুকে সময় ডাক দিতাম হেলে। আপনারা কি ঘুমাইতেছেন? পড়েন তো আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার, আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? আর জোরে বলতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার ব্যবস্থা করলেন, দিনের বেলায় সূর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান সামিয়ানা হয়ে গেল আমাদের জন্য, আল্লাহর দেওয়া জমিন বিছানা হয়ে গেল আমাদের জন্য। দিনের বেলায় সূর্য আলো দেয়, রাতের বেলায় অন্ধকার, আবার কোন সময় 15 দিন চন্দ্রের আলো রাতের বেলায় দিয়ে দেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করে, আল্লাহর দেওয়া রিজিক খায়। এরপর বাউল সাউল ফিরা বলে আল্লাহর নাকি আগামাতা নাই। আমি বলবো তার নামটা ইসলামের মধ্যে নাই, মুমিনের খাতায় নাই, তার নামটা হলো মুনাফিক কাফেরদের খাতা। অথচ আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া এই আসমান, আল্লাহ তাআলার দেওয়া এই যে রাত অন্ধকার আরামে ঘুমায়, দিনের বেলায় সূর্য আলো দেয়, এগুলা দিছে কে? এই জবান দিছে কে? এই জবান দিয়ে আউল বাউল ফাউলদের কথা বলা যাবে না, বরং এদের বিরুদ্ধে বলা লাগবে। এই জবান দিয়ে আল্লাহ রাসূলের পক্ষে বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়ে পৃথিবীর আলো দেখতে পাও। আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো। এমন কি কোরআনিক সায়েন্সের গবেষণা এসেছে, এই জিহ্বা দিয়ে 3 থেকে 3.5 খাবারের স্বাদ নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছে। এবং মুফাসসিরিনে কেরাম লেখেন, ভালো করে গান লাগান, শুধু 3 থেকে 3.5 খাবার নয়, অসংখ্য খাবারের স্বাদ নেওয়ার মতন ক্ষমতা এই জিহ্বার মধ্যে দিয়ে দিলেন কে? এই জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা দিল কে? এই জিহ্বা দিয়ে খাবার নেওয়ার ক্ষমতা দিল কে? খাবারের স্বাদ কেমন ভাবে নিতে পারেন একটাবার কি চিন্তা করেছেন আল্লাহ? এই জিহ্বা, এই শরীর আমাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ আপনি আমাদের জন্য বানিয়েছেন রে মাওলা রাব্বুল আলামিন। জিহ্বা যদি না দিতেন কথা বলতে পারতাম না, জিহ্বা যদি না দিতেন আল্লাহ মজার মজার খাবার নিতে পারতাম না। এই জিহ্বা একটা মিটার, আপনারাই বলেন ডায়াবেটিস যখন পরীক্ষা করা হয় এইটা দিয়া কি প্রেসার মাপা যায় নাকি? প্রেসার মাপার যন্ত্র আলাদা, ডায়াবেটিস মাপার যন্ত্র আলাদা, জ্বর মাপার মিটার আবার আলাদা। দুনিয়ার জমিনে এক এক
একটা রোগ বিমার শনাক্ত করার জন্য এক একটা যন্ত্রের দরকার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহান! আল্লাহ তাআলা সমস্ত খাবারের স্বাদ নেওয়ার মতন ক্ষমতা একটা কুদরতি মিটার দিয়েছে। ওই মিটারের নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদপুরে গেছিলাম প্রোগ্রামে, হোটেলের নাম আল্লাহর দান। হোটেলের নাম কি? আল্লাহর দান হোটেলে গেলাম। তো আমি আবার সাগরের বোয়াল মাছ পছন্দ করি। আমি বললাম, ভাই বোয়াল মাছ কি আছে? একজন কয় হ্যাঁ হুজুর আছে। দেন বোয়াল মাছ দেন, দিল। খাওয়ার পরে আমার জিব্বা কয় হুজুর এটা বোয়াল নয়, এটা রুই মাছ। ডাক দিলাম মেসিয়ার রে, ভাই এদিকে আইন। কিটা দিলেন? হুজুর বোয়াল মাছ। আমি কই না, জীবনে না। আমার মাওলার দেওয়া জিব্বা বলতেছে এটা রুই মাছ, এটা বোয়াল না। কারণ এই জিব্বার মধ্যে আল্লাহ পাক এমন কুদরতি মিটার লাগায়া দিয়েছে, কোন খাবারটা টক বোঝা যায়, খাসির গোস্ত কেমন মজা। একটু আগে আপনারা গরুর গোস্ত, খাসির গোস্ত, ট্যাংরা মাছও দিছে। সকল স্বাদ নেওয়ার মতন ক্ষমতা জিব্বার মধ্যে দিল কে? তো আমি তো আলহামদুলিল্লাহ ওকে ওটা যখন কথাবার্তা বলতেছি, রাত বাজে 2টা, অনেক লোক জমাত হয়ে গেল গা। আরে হুজুরে এনো কি করে? হোটেলের মালিক পর্যন্ত আইবার যায়, হুজুর কি? আমি কেরা কইছি বোয়াল মাছ দেওয়ার জন্য। হ্যাঁ রুই মাছ দিছে। এবার মালিক আয়া কহ ঠিক হইতো, এটা বোয়াল না, এটা রুই মাছ। হুজুরে যেটা কইছে এটা ওই। তখন আমি অসংখ্য লোকের সামনে বললাম, ভাই সাহেব, সারা জেলাতে দাওয়াত খায়, এই জিব্বাটা বুঝে কোনটা রুই মাছ আর কোনটা বোয়াল মাছ, এটা বোঝার জন্য ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? সাধারণ পাকিস্তানি মুরুখ আর ফার্মের মুরুখ বোঝা যায়নি কম। কেউ যদি বিয়ের অনুষ্ঠানে গিয়া কয়, ভাই সাহেব নেন দিলাম, খান দেশি মুরুখ। ভাই সাহেব খাইয়া কইব, জীবনও দেশি মুরুখ না, আমার কোরবানি দিতার বা হাসিনার ফাঁসির মঞ্চে নিতার বা জীবনে শিকার আইতাম না, এটা ফার্মের মুরুখ, এটা জীবনে পাকিস্তানি না। কথা কয় না, কথা কয় না। এই জিব্বার মধ্যে ক্ষমতা দিছে কে? আরো যারা বলে না কে? ও মুসলমান ইমানদারেরা, এই জিব্বা দিয়ে আমরা তিলাওয়াত করব কার? জিকির করব কার? জিকির তাসবিহ প্রশংসা করব, জোরে বলুন তো কার? এই আউল বাউল ফাউলেরা আল্লাহর দেওয়া জিব্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে গান গায়। ইসলামী রাষ্ট্র হলে এদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাবার দরকার ছিল, ঠিক কিনা? এই বাউলদের পক্ষে আবার কতগুলো আরো বাউল আছে, ফাউল। এই বাউলের কাছে বাউল যায়, ফাউলের কাছে ফাউল যায়, গাঞ্জাখোরের কাছে গাঞ্জাখোরেরা যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? যেমন লালন শাহর মাজারে এই বছর 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে। কয় টন? কথা কইতেন না, ঘুমাই রয়েছেন নি কোনো খবর নাই না? খবর নাই। কমজোরিটা কইতে পারি না, মোবাইল তো আর চালাই না, কিন্তু হরিমন্দিরে ঠিকই চিনি। ওমা কথা কয় না কা? আমার বন্ধুরা, আমার বাবারা, আউল বাউল ফাউলেরা গাঞ্জার নিয়ে গান গায়, গাঞ্জা নিয়ে গান গায়। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। কিতা কইবা আপনারা? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আরো জোরে মাতুকা নাউজুবিল্লাহ। চিন্তা করেন কারবারটা। কুমিল্লা বিশ্বরোড গাড়ি স্টপেজ দিলাম, যাবো 14 গ্রাম প্রোগ্রামে। ভ্যান গাড়ির উপরে 6 জন মিল্লা মোবাইলে লুডো খেলে। লুডো কি খেলে? লুডো খেলে। এর মধ্যে আরেকজন লুডো খেলা দেখতেছে আর গান লাগায় রাখছে। এই গান এটা শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আমার উস্তাদে বলছে, তোমার যে ব্রেন, তুমি হাফেজ হলে 3 মাসও লাগতো না, যেটা শুনি এটা মুখস্থ হয়ে যাবে। গাইতে আছে, গাজা খাইয়া হইয়া থাকি, শীতানে বুসকানো দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। কি টান দিয়েছে লালন স্যার গান। আমি বললাম তো ঠিকই আছে।
তে গাঞ্জা এমন খানা খাইছে সে শীতানে ফুসকুনি দেখবো বালিশ দেখতো না, ঠিক কিনা? গাঞ্জা এমন খানা খাইছে হ্যাঁ কি ফুসকুনি, হ্যাঁ কি বালিশ দেখবো, হ্যাঁ ফুসকুনি দেখবো। হ্যাঁ কয় বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের ভদ্রঘাট বাজার মনে হয় তাল গাছের মাথা, কথা কয় না? হে তাল গাছের মাথার দেখে কেন? হে গাঞ্জা এমন খানা খাইছে হে খালি আসমান নিচে দেখে জমিন উপরে দেখে, আর হ্যাঁ দেখে যে বাজার তাল গাছের মাথা। আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনারা মুরব্বীরা যারা 60, 70, 50 বছর আপনাদের জীবনে দেখছেন গাজার নৌকা পাহাড়ও যাইতে? হে বলে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনার 16 বছর যারা নৌকা মার্কা আছি তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, ভারত, আমেরিকা, জাতিসংঘ সব তারার পক্ষে। এই তারার পক্ষে এত শক্তি সামর্থ্য থাকার পরও তারা পারছেনি গাজার নৌকা পাহাড়ও নিত? তে পারবো কেমনে গাঞ্জা করি? কথা কয় না? এমন গান গায় বাস্তবতার লগে মিল নাই। আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু সৃষ্টি করেছে। কিন্তু এরা এমন পড়া পড়ে আউল বাউল গান গাইয়া নাস্তিক মতবাদ নিয়া ওরা দিন দিন ঈমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ভাই আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এই যে আমরা এখানে বসলাম জান মাল দিয়া, ঠিক কিনা কোন? জান মাল দিয়া জীবন যৌবন দিয়া এই জায়গায় বসলাম। এই জায়গায় বসে বসে নাম জপতেছি কার? আর জোরে বলেন কার? আর এরা কি কয় জানেননি? আরে জীবন যৌবন চাইপা দিয়া গনিশা বাবার মন পাইলাম না, গনিশায় আমার পাগল দেওয়ানা। এটি কোন মারাই না জিকির? আপনারা বলবেন হুজুর আপনি গাইতেছেন। হ্যাঁ, আমি ঢোল তবলা বাজায় গাই না। আমি গাইতাছি কেন? সূরা তাওবার মধ্যে এসেছে মুশরিকরা, নাস্তিকরা, মুনাফিকরা যেইগুলি ইসলামের বিরুদ্ধে কাজে লাগায় তোমরা এইগুলি ইসলামের পক্ষে কাজে লাগাও। কারণ হলো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, ঠিক না? আমি বুঝার দেওয়ার জন্য গাইতাছি। এরা কয় জীবন যৌবন সইপা দিয়া বেরিয়ে গায়, বেরিয়ে গায় জীবন যৌবন সইপা দিয়ে। আর বাপের মন পাইছে না। বাপের নাম কি? তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা। নাম হয়েছে আশেখের রসুল, মাসুক আলাই, কুতুবা রাব্বানি, বাবা ওসমানী, সারাগা সুলখানি, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আশেখে বেঈমান, নামের টাইটেল। ফিসাব হুজুরে ওয়াজ করে গেছে হোটেলে থাকবো, মনে করেন আপনাদের সিরাজগঞ্জে। মুরিদানে গিয়া কয় ম্যানেজার সাহেব হোটেলের রুম আসেনি? কয় আছে। কেডা থাকবো? আমার ফিসাব হুজুরে থাকবো। তোমার ফিসাব হুজুরের নাম কি? আমার ফিসাব হুজুরের নাম হইল গিয়া খাতা বাবা, তালা বাবা, জোট্টা বাবা, চালচুর বাবা, আর্জেকে রাজুর, মাঠর গালাই, কুতুবা রাব্বানি, মাহবুব সুবানি, সারাগা সুলখানি, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আশেখে বেঈমান। কয় এতগুলা রুম খালি নাই, এতগুলা রুম খালি নাই। একটা আছে, তুমি থাকতে পারবা। এখন না হিসাব না থাকতাম, আমি থাকতাম না। সারা রাত বারান্দায় খাটাইছে, মশা কামড়ায় ফুটাই লাইছে। ম্যানেজার সকাল বেলায় গেট খুললা দেখে কিতাবে 2 জন লোক। কিও এতগুলা লোকের নাম যে কইছিল এরা কই? এতগুলার নাম হেরান না, আমার হুজুরের এই নামের টাইটেলে বাইরে রাখছে, মশার কামড় খাওয়াইছে। এবার বুঝালো ঠেলা। কিন্তু আমার আব্বাজিরা এই জীবন যৌবন আপনাদের টাকাই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগার জায়গা জান মাল দিয়ে করেছেন। এইগুলি করার কারণে আমার নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হওয়া লাগবে। জোরে বলুন না কার নামে?
আর জোরে বলেন কার নামে? তাহলে দুনিয়ার মুসলমান ইমানদাররা যারা আউল বাউল ফাউল তাদের কথা মানা যাবে না, যারা মুনাফিক তাদের কথা মানা যাবে না। কারণ মুনাফিকরা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, মুনাফিকরা দেশেরও শত্রু। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, যেই মুনাফিকদের কারণে দুনিয়ার জমিনে দলাদলি তৈরি হয়, এইটা কাফেরদের কারণে নয়, এইগুলা হয় মুনাফিকদের দ্বারা। ওয়ালা শোনেন, আপনি কিন্তু কাফেরদের কথা ইতাআত করবেন না, মুনাফিকদের কথায় আপনি ইতাআত করবেন না। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। যত গ্যাঞ্জাম লাগায় পৃথিবীর জমিনে, বাংলার জমিনে, এই নামদারি মুসলমান, নামদারি মুনাফিকের দলেরা গ্যাঞ্জাম লাগায়, মারামারি লাগায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবা, তাদের কথা মানা যাবে না। সুতরাং মুসলমান ইমানদারেরা, রব সম্পর্ক যদি আপনি পড়েন, আপনার ছেলেরা পড়ে, আপনার মেয়েরা পড়ে, এই মাদ্রাসায় পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন, আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই পড়তে যদি হয়, কারণ মাদ্রাসায় দেওয়া লাগবে। আর যখন আপনার সন্তান পড়ে পড়ে আলেম হবে, দাজ্জালের ফিতনা থেকে, আউল বাউল ফাউলের ফিতনা থেকে আপনার ঈমানটাকে বাঁচায়া দিবেন একজন, তিনি কে? দ্বীনি শিক্ষা এই জন্য দরকার, কারণ দ্বীনি শিক্ষা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কে ফরজ করে দিয়েছেন? আমার আলোচনার বিষয় হলো সূরা আলাকের উপরে তাফসীর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইবার আসেন নবী আলাইহিস সালামের উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। নবী আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে আল্লাহ নাজিল করলেন। এখানে যারা যারা হাজী সাহেবগণ আছেন, অনেকে আছেন হেরা গুহায় গিয়েছেন, অনেকে আছে হেরা গুহায় যাইতে পারে না। আমিও গেলাম, আমার ফ্রেন্ড ওরাও গেল, আমার বন্ধু কারি সোহাইব আশরাফি, দুইজন গেলাম। জমজমের পানি নিয়া হেরা গুহার উপরে উঠলাম। মুসলমান ইমামদারেরা, উঠি আর চিন্তা করি আমার রাসূল জানি কিভাবে হেরা গুহায় উঠেছে। মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায় আমার নবী কিভাবে যে উঠেছে রে মুসলমান। এখন তো সৌদির সরকার মোটামুটি সিঁড়ি কইরা দিছে, লোহার রেলিং দিয়া দিছে, মোটামুটি ধইরা রেস্ট নেওয়া যায়। আমার নবী জানে কিভাবে উঠেছে রে মুসলমান। নবী বললেন, আয়েশা, তুমি তো ওই সময় আমার সাথে বিয়ে হয় নাই, ওই সময় আমার খাদিজা আমার প্রথম বিবি। আমি খাদিজার কাছ থেকে খাবার পানি আনইয়া হেরা গুহায় গেলাম। যখন হেরা গুহায় গেলাম রে আয়েশা, আমার বড় কষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, এই পাহাড়ে উঠতে গেলে আপনারা দেখেছেন যারা হাজিরা গিয়েছেন, ওই পাহাড় কিন্তু মাটির পাহাড় নয়, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটির পাহাড় নয়। ওই পাহাড় গুনি হলো পাথরের। একটা পাথরের উপরে আরেকটা পাথর আল্লাহ লাগাইয়া দিয়া রাখছে। আমার নবী যখন হেরা গুহায় উঠতেছে, একটা পাথরের সাথে আরেকটা পাথর লাগানো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মধ্যে কদম দেয়, পাথর আমার নবীর প্রেমে নরম হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি বানাই না, ওয়াজ না। আমরা তো বানাই না, ওয়াজে মুগ্ধ বেশি। আমরা ভালো জিনিস খাইতাম চাই না। গত মাসে একজন পুলিশ কর্মকর্তা ভাই একজন মহিলারা ধরছে, ধরে এই বাজাপুরের মধ্যে কয় দিনের তেল আছে? 4-5 দিনের তেল মিক্স করা আছে। তোকে তো, তুমি তো আসামি, তুমি তো অপরাধী, তুমি মানুষের পেট নষ্ট করতেছো, অসুস্থ বানাইতেছো। কয় স্যার, আমারে জেলো না নিয়া বাঙালিরে জেলো নেন। এরা ফসা খানা খাইতে পছন্দ করে বেশি। 1 নম্বর তেল দিয়ে বানাইছি, আর এতদিন কিনছে না। ফসা তেল দিয়ে বানাইতেছি, 2 টিয়া কমাই দিছি, সেইটা নিতেছে। খাইয়া বুলবুলা, লাডু, ফুচকা, তুস্কা, বার্গার, পিজ্জা যা আছে খাইয়া ভাড়াই লেতেছে। স্যার, এই বাঙালি ভালো না, ভালো জিনিস খাইতে চায় না।
ফসা জিনিস খাইতে বিলে পাগল হইয়া তাই কথা তো আসলে ঠিক কথা কয় না ভালো জিনিস খাইতো না ফসাটা খাইব তা আমার দেশও তফসির খায় না ফালতু অথবা বানায় কথা কইতার লেখো হ্যাঁ ঠিক আছে এটা ওয়াজ না এটা আওয়াজ আমি যে কথাগুলি বলছি তাফসির ইবনে কাসিরের মধ্যে পাইবেন তাফসিরে হাসানুল বায়ানের মধ্যে পাইবেন তাফসির নূরুল কোরআনের মধ্যে পাইবেন ইসলাহিল খুতবার কিতাবের মধ্যে পাইবেন ও মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় উঠে কখনো পাথরের কণা আমার নবীর পায়ের তলা মুবারকের মধ্যে লেগে যায় বালি কণা পাথরের কণা ইটের কণা মুসলমান এইগুলি যখন লেগে যায় সাথে সাথে ওইগুলি রহমতের নবীর প্রেমে তোলার চাইতে নরম হয়ে যায় আর নবী যেন পাহাড় থেকে খসে না পড়ে ওই পাথর পর্যন্ত আমার রাসূলুল্লাহকে সাপোর্ট দিয়ে দিত আমার নবী হেরা গুহায় গেলেন হেরা গুহায় যাওয়ার পরে আপনারা যারা হেরা গুহায় গিয়েছেন গোটা বিশ্বের হাজিরা যারা হেরা গুহায় গিয়েছে হেরা গুহার মুখের সামনে গেলে মনে হয় হেরা গুহার ভিতরে ঢোকা যাবে না মনে হয় কিন্তু যখন আপনি বিসমিল্লাহ বলে ঢুকবেন কদম দিবেন অটোমেটিক ঢুকে যাবেন কোনো রকম সমস্যা হবে না আমার তখন মনে পড়ে গেল সূরা আম্বিয়ার কথা সূরা আম্বিয়ার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আল্লাহ তাআলা বলেন ওয়ামা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠাইলাম সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা আমার বাবারা আমিও হেরা গুহায় গিয়ে ঢুকতাছি না ওই সময় আমার স্বাস্থ্য আরো বেশি আছে গত বছর 10 কেজি কমাইছি খালি শশার লেবু খাইয়া মারহাবা কয় না কিটা খাইয়া যারা স্বাস্থ্য বেশি শশা লেবু খাইবেন গরমের দিনে ইচ্ছা মতে এখন শীতের দিনে এখন খাওয়া যায় না মানে এখন খাইলে আমাদের গলা নষ্ট হয়ে যাবো গা মানে আমাদের গলার হুজি হয়েছে 2 আঙ্গুল হুজি কথা কয় না গরমের দিনে খাইবেন ইচ্ছা মতে খাইবেন খাইলে অসংখ্য রোগ থেকে আল্লাহ বাঁচায় দিবেন ন্যাচারাল খাবার খাবেন শশা লেবু ইচ্ছা মতে খাইবেন মারহাবা কয় না এখন শীতের দিন ঠান্ডা লাগলে কি করবেন আদার পানি জিরার পানি গরম করে খাইবেন মারহাবা কয় না বিশ্ব বৈজ্ঞানিক আমার রাসূল বিশ্ব স্বামী আমার রাসূল নবীদের সরদার আমার রাসূল বিশ্ব ডাক্তার আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এক একটা ব্যাখ্যা 3 ঘন্টার আলোচনা ওইদিকে যাব না আমার বন্ধুরা আমার বাবারা ওই সময় আমার স্বাস্থ্য বেশি ছিল আমি সামনে গুহার মুখে গেলাম আমি আর ঢুকতে আসি না পিছনে কয়েক জানা একা হুজুর ঢুকলে ঢুকেন নাইলে আম করে জায়গা দেন আমি কই তো করে জায়গা দিল তো মনে মনে তো করে জায়গা দিল তো না ঢুকতেইব আইসি ঢোকার লেগে 7,000 বিটু করে উঠছি কষ্ট করে আইসি ঢোকাই লাগবো বিসমিল্লাহ বলে ভাও দিয়া ঢুকছি ওমা অটোমেটিক ঢুকে গেছি গা ঢোকার পরে গিয়া দেখি রে বিশাল মোড়া মোড়া মানুষ গাম্বিয়াস পাকিস্তানি সুদানি আফ্রিকান আমি চিন্তা করি আমি ঢুকাম কেমনে এডি ঢুকছে কেমনে একটা দিয়ে আজরাইলের হমাই না 6 ফিট লম্বা বেড়াও খাওয়া মোড়া আমি খাইছা মানে আমি চিন্তা করি আমি কেমনে ঢুকা আমি ঢুকবো কেমনে এটা রহমতুল নবীর কদম মুবারকের বরকতে সুবহানাল্লাহ বলবেন না ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম আমার রাসূল ওই জায়গায় গেলেন যত হাজিরা যাবেন ওই জায়গায় যাবেন মুসলমান ইমানদারেরা যাওয়ার চেষ্টা করবেন আমার রাসূলের উপরে সর্বপ্রথম সূরা এই আলাকের আমার তিলাওয়াতকৃত সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ নাযিল করলেন নবী বললেন আয়েশা আমি যখন ধ্যানমগ্ন হয়ে থাকলাম এমন সময় কে যেন আমার সিনার সাথে সিনা লাগায়া চাপ দিছে আর বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনার প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই riwayat ইবনে কাসিরের মধ্যে এই riwayat
তাফসীরে কাবীরের মধ্যে কি riwayat, নবী বললেন আমি পড়তে জানি না, আবার চাপ দিয়েছে দিয়া কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার চাপ দিয়েছে, দেওয়ার পরে নবী বললেন আমি পড়তে জানি না। তিনবার চাপ দেওয়ার পরে ছেড়ে দেওয়া হলো, নবী বললেন আমি পড়তে জানি না। এবার আমার রাসূল অটোমেটিক জবান থেকে সূরা আলাকের 5টি আয়াত আমার রাসূলুল্লাহ পড়ে পড়ে মুখস্থ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা কিন্তু একটা সূরা মুখস্থ করতে গেলে বারবার পড়া লাগে, কথা কয় না, বারবার পড়া লাগেনি? আমার নবী বারবার পড়ার দরকার হতো না। আল্লাহ তাআলা বলেন, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ আপনি শুধু শুনবেন, আপনি বারবার কোরআন তেলাওয়াতের দরকার নাই, আপনি শুধু একবার শুনবেন, একবার শ্রবণ করা মাত্রই আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ তাআলা গেঁথে দিব। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে আপনারা কি বুঝলেন? এই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে দিয়েছে। আমার নবী একবার পড়েছে, শুনেছে, মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা আজীবন নবীর সিনার মধ্যে কোরআন তারে গেঁথে দিয়েছে। ও মুসলমান, ওই নবীর খাতিরে এই কোরআন মুখস্থ করার কারো ক্ষমতা ছিল না। আজকে যারা হাফেজ হয়, আলেম হয়, ওই নবীর বরকতে সে কোরআন মুখস্থ করার জন্য তার সিনার ভিতরে লুট নিতে পারে। আল্লাহু আকবার। হাফেজের সিনাটা কম মনে করবেন না, আলেমের সিনাটা কম মনে করবেন না। এই জন্য তো নবী কয় যে আলেমকে খাওয়াই সেজন্য আমি নবীরে খাওয়াই, কারণ আমি নবী কোরআন মুখস্থ করেছি, কোরআন পড়েছি, আমার উপর কোরআন নাযিল হয়েছে। ওই কোরআন আলেমদের সিনার ভিতরে আছে, মুফতি মুহাদ্দিসের সিনার ভিতরে আছে। এই জন্য তাদের সাথে যারা বুক মিলাই মুসাফা করে, আল্লাহ কয় তার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। আলেমের সিনাটার দাম আছে না নাই? তিনজন ছাত্র হাফেজ পাগড়ি পাইল, তার দাম আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তারা পড়ছে কার নামে? বলেন, আওয়াজ দেন, কার নামে? আল্লাহ কয় আমার নামে তুমি তোমার সন্তানদের পড়াইলা। নবী বললেন কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতামাতার মাথায়, হাফেজ আলেমের পিতামাতার মাথায় নূরের টুপি পরায়া দিবেন কে? তাদের সাথে আরো একদল থাকবো, তাদের সাথে নূরের টুপি পরিধান আল্লাহ করাবেন। ওরা কারা? লজিং মাস্টার যারা, সুবহানাল্লাহ কইতো না? যেই ঘরে লজিং রইছে, জাগির রইছে, জাগির দোকান নাকি? তো আমি আর ইয়া কই কিনতাম, লজিং কই কিনতাম, আমার তো জাগির চিনি নই। মারহাবা কয় না? যেই ঘরে লজিং রাখে, লজিং মাস্টার যিনি বাজার কইরা দেয়, লজিং মাস্টারই যিনি মা বোনেরা রান্না করে দেয়, এদের মাথায়ও নূরের টুপি পরায়া দিবেন কে? এইবার আসেন মাওয়াজে সিরাজিয়া কিতাবের নাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য কিতাব আছে, এর মধ্যে অন্যতম একটা কিতাবের নাম হলো মাওয়াজে সিরাজিয়া। ওই মাওয়াজে সিরাজিয়া কিতাবের ভিতরে লিখে, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিয়ে দিবে।
এই নূরের মিম্বরের পাশে আরো কতগুলা মিম্বর থাকবে, আরো কতগুলা চেয়ার থাকবে। যেমন এখানে কাঠের চেয়ার, সোফা, পিছনে আবার প্লাস্টিক, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সোফা একরকম, পিছনে চেয়ার আরেক চেয়ার, মুস্তফা কামালের চেয়ার, কসমিক চেয়ার, কত রকমের চেয়ার, আছে না নাই? এই চেয়ারগুলি ওই আলেমদের নূরের মিম্বরের সাথে আরো কতগুলা মিম্বর বা চেয়ার থাকবে। ওই চেয়ারে বসবে কারা? দুনিয়ায় আলেমদেরকে ভালোবাসতো যারা। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদেরকে ভালোবাসতো লাভ, আলেমদের সাথে থাকলেও লাভ। আলেমদের বিরুদ্ধে যাও না, ধ্বংস হয়ে যাইবা। মুসার বিরুদ্ধে ফেরাউন গিয়া ধ্বংস হইছে। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গিয়া নমরুদ ধ্বংস হইছে। আলেমদের বিরুদ্ধে যারা যায়, আলেমদেরকে কটাক্ষ করে, এদেরও ধ্বংস হবেই হবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার আয়াতের তাফসীর। নবী কয় আমি পড়তে জানি না। 3 নাম্বার মাথায় নবী পড়া শুরু করে দিলেন। নবী আবার গুহায় থাকতে পারতেছে না, অপর দিকে খাবার পানিও শেষ। নবী আমার হেরা গুহা থেকে নামলেন, নামিয়া সোজাসুজি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আরে খাদিজা, আমার কম্বল দিয়া জড়ায়া ধরো রে খাদিজা। এ খাদিজা, কম্বল দিয়ে জড়ায়া ধরো, আমি বোধহয় বাঁচবো না। আম্মা জান খাদিজা কয়, কে বলেছে বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। সুবহানাল্লাহ। শেখুন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব ব্যথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার না। আহমদ বড় বিশ্বস্ত। মারহাবা কইতেন না? আম্মা জান খাদিজা কেমন খাদিজা? আমার নবীর হতাশা হতে দেয় নাই। আজকে আপনাদের সিরাজগঞ্জে ও মুসলমান ইমামদারেরা, যেই মা বোনেরা আছে, ওই মা বোনেরা যদি বিপদের সময় স্বামীর সান্ত্বনা দেয়, পর্দা করে, নামাজ পড়ে, সতীত্বের হেফাজত করে, এ মুসলমান, স্বামীর ধন সম্পদগুলি পাহারা দিয়ে রাখে, স্বামীর বিপদে সাপোর্ট দেয়, সান্ত্বনা দেয়, ওই নারীদেরকে আম্মা জান খাদিজার লগে আল্লাহ জান্নাত দিয়া দিব। কেমন খাদিজা? আপনাদের আইডল, আপনাদের মডেল আম্মা জান খাদিজা। আপনাদের মডেল হরিমণি না, কথা কয় না। আপনাদের মডেল ওটু বিশ্বাস না, ওটু কি টু, আমি এত শুদ্ধ করি অপু, আমি এটা অপু কই না, এটা ওটু কই। ওটু যেটি জামাই সারা দেশে বিদেশে পরপুরুষের লোকের ডলাডলি করে, এটি চাইনা ওটু কোম্পানির ওটু রিক্সার মতো। কথা কয় না, কথা কয় না। এটাতে পূর্ব মাত্রা ব্রেক দিব, ভদ্র কাটাইয়া থামবো, কাট 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 কাট, কথা কয় না। চাইনা কোম্পানির মাল, এটার কি গ্যারান্টি আছে? যারা নায়ক নায়িকা আউল বাউল ফাউল, যারা পরপুরুষের লোক ছবি নির্মাণ করে, গানের মধ্যে ডান্স দেয়, এটি অটো রিক্সাতে আরো খারাপ, এটি চাইনা মাল, এটি এক জামাই ঘর করতারে না, কথা কন ঠিক কি না? আমার বলার কারণ হলো এই জন্য, আমার মা বোনের, আপনাদের মডেল পরিমণি, আপনাদের মধ্যে অটো রিক্সা যারা না, আপনাদের মডেল হলো আম্মা জানা খাদিজা, আম্মা জানা আয়েশা, উম্মে সালামা, উম্মে হানি, আমার নবীর বিবিগণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর কন্যা, এরা হলো আপনাদের মডেল, কথা কন ঠিক কি না? মডেল বানাইছে এটা দিবে, চরিত্র ঠিক নাই। এই যুবক, চরিত্র ঠিক করো। চরিত্র আলীর মতন বানাও, ফাতেমার মতো বউ হইবা। আর তোমার চরিত্র হলে জায়েদ খানের মতন, তো বউ হইবি পরিমণির মতো, কথা কয় না, ঠিক নেই? আমার বন্ধুরা, আমার বাবারা, অমুসলমান ইমামদারেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, নবী কি হইছে? কয় হেরা গুহায় যাওয়ার পরে আমার সিনার সাথে সিনা লাগাইয়া কে যেন আমারে চাপ দিছে।
আরে খাদিজা, আমার মৃত্যুবরণ করার উপক্রম হয়ে গেল। আরে খাদিজা, আম্মা জানা খাদিজা কয়, নবীজি ভয় পাবেন না, আমি আপনার হাতটা ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, আজীবন মরণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহর সাথে আমি থাকব। কেমন বিবি দেখছেন নি? কেমন বিবি? নবী আমার, আপনার সাথে থাকবো, চলেন চলেন। কয় কি, কার কাছে? চলেন আপনাকে নিয়ে যাবো আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে, যে তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। ও সিরাজগঞ্জের মুসলমান, খেয়াল করেন, ভালো করে কান লাগান। তাওরাতের এক একটা আয়াত, জবুর কিতাবের এক একটা আয়াত, ইনজিল কিতাবের এক একটা আয়াত সাত আসমান সাত জমিনের চাইতে ভারী। এত আস্তে সুবহানাল্লাহ। এইবার আছেন কোরআন কি? কয় কোরআনের আয়াতগুলি হলো তাওরাত কিতাব, জবুর, ইনজিল সহ সাত আসমান সাত জমিনের চাইতে, জান্নাত জাহান্নামের চাইতে ভারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন। আম্মা জান খাদিজা বললেন, ও ওয়ারাকা বিন নাওফাল, আমার স্বামী আমার কাছ থেকে খাবার পানীয় লইয়া 3 দিনের জন্য হেরাগো হয়ে গেলেন। গিয়ে আমার নবী কাঁপতে কাঁপতে আমার কাছে আসলেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? আমার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হেরাগো হয়ে গিয়েছিলাম, কে যেন আমার সিনার সাথে সিনা লাগাইয়া 3টা সাপ দিয়েছে। সাপ দিয়েছে আর বলতেছে, ইকরা বিসমি রাব্বিকান লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলবেন। ওয়ারাকা বিন নাওফাল বললেন, এই বাক্যগুলি বলছে নাকি? বলে হ্যাঁ। কয় কতবার বলছে? কয় 3 বার। 3 বার আপনি কি বলেছেন? আমি বলছি পড়তে জানি না। 3 নাম্বার আমার মুখস্থ হয়ে গেল। ওয়ারাকা বিন নাওফাল কয়, খাদিজা, তোমার স্বামীকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার স্বামীকে খারাপ জিন ভূত কেউ আক্রমণ করে নাই। তোমার স্বামীর কাছে যেই 5টি আয়াত বলা হয়েছে, 5টি বাক্য বলা হয়েছে, এই বাক্যগুলি দুনিয়ার কোন মানুষের বানানো নয়। এই বাক্যগুলি হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যগুলি হলো কালামুল্লাহ। পরে বাজার পরে ওয়াজ চলতেছে, যাবেন গা? আচ্ছা রাহেন, এবারটা রাহেন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নাওফাল বলেন যে দুনিয়ার কারো মানুষের বানানো এটি কালামুল্লাহ। কার কালাম? কথা কয় না, কার কালাম? এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই কোরআনটা কার কালাম? এই যে মাদ্রাসায় আপনারা দিলেন, মাদ্রাসায় কেন দিলেন? কিসের জন্য দিলেন? এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, সাথে থাকবে কোরআনুল কারীম। মাশাআল্লাহ, এই দেখছেন বুড়া বাবার এসকো আছে। মারহাবা কয় না, মারহাবা কয় না। যেই জায়গায় কোরআন থেকে সরাসরি তাফসীর করা হয়, কিতাবের মধ্যে আসছে, ওই জায়গায় সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রতিটি মানুষের অন্তরে আল্লাহ ঈমানের নূর, নূর, রহমতের নূর আল্লাহ নাজিল করে দেয়। এই জন্য কোরআনের তাফসীর করলে বাইরে কথা বলার সময় আছে? বলেন, সময় আছে? আমার বন্ধুরা, আমার বাবারা, ওয়ারাকা বিন নাওফাল তিনি আরো বলেন, ও খাদিজা শুনে নাও, ও মুহাম্মদ শুনে নাও, সিনার সাথে সিনা যে লাগায়া 4 দিনও কষ্ট হইছে। বলে হ্যাঁ, কষ্ট তো হবেই। এটার নাম হলো জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। এটার নাম জিব্রাইল। ভয় পাওয়ার কারণ নাই।
এই জিব্রাইল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ায় এসেছে। আর এই জিব্রাইল আপনার কাছে আসবে একবার দুইবার নয়, 24,000 বার আসবে। আপনার চাইতে বেশি কারো কাছে জিব্রাইল আসবে না। সুবহানাল্লাহ। এটা জিব্রাইল, ভয় পাবেন না আপনি। মুসার কাছে জিব্রাইল এসেছিল এবং অন্যান্য নবীর কাছে যতবার এসেছে, মোটামুটি আমার নবীর আগ পর্যন্ত মুসা কালিমুল্লাহর কাছে জিব্রাইল এসেছিল মাত্র 400 বার, আর আমার নবীর কাছে এসেছেন জিব্রাইল 24,000 বার। তন্মধ্যে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে হাসানুল বয়ান, ওই তাফসীর গ্রন্থের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন আমাকে জিব্রাইলের মাধ্যমে মেরাজে নেওয়া হলো। কারণ কি? কারণ জিব্রাইল আসমান জমিনের সমস্ত রাস্তাঘাট চিনে। আল্লাহ তো পারতেন মিকাইলকে পাঠাইলে, যা আমার নবীর মেরাজে নিয়ে আয়, ইসরাফিলকে পাঠাইলে পারতেন, আজরাইলকে পাঠাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আজরাইল, ইসরাফিল, মিকাইলকে পাঠান নাই, আল্লাহ জিব্রাইলকে পাঠাতে। কারণ জিব্রাইলকে আল্লাহ তাআলা ম্যাপ সহকারে আসমান জমিনের রাস্তাঘাট আল্লাহ জিব্রাইলকে চিনায়া দিছে। এই জন্য যে রাস্তাঘাট চিনে সে আগায় আনতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আমি আসতেছি, আমার এই সিরাজ ভাই নাকি, হ্যাঁ রুহুল আমিন ভাই, রুহুল আমিন সিরাজি ভাই, তো আমি তার এদিকে কখনো আসি নাই ভাই, আমাকে সকাল থেকে খুব যোগাযোগ। তো আমরা তো আসলে ফজর নামাজ করে ঘুমানো লাগে 12টা পর্যন্ত, এর আগে তো সজাগ হইতে পারি না, সমস্যা হয়। কারণ ভালো করে 7-8 ঘন্টা না ঘুমাইলে সমস্যা, ঠিক কিনা? কোন মানে অসুস্থ হয়ে যাবে। তো ভাই লোকেশন দিছে, এইভাবে এইভাবে আসেন। ভাই ধর্মঘাট ভদ্রঘাট বাজার থেকে রিসিভ করে নিয়ে আসছে, কারণ ভাইয়ের চিনে, কথা কয় না। ভদ্রঘাট থেকে আসার পথে ডাইনে বামে রাস্তা আছে না নাই? এখন যদি আমি এই মাহফিলে আসতে কতগুলো করে জিগাইতাম গেলে তো দেরি হইব, কথা কয় না, জিগাই তো গেলেই দেরি। ভাইয়ে চিনে, এই জন্য ভাইয়ের সাথে আসতে সুবিধা হয়েছে। আল্লাহ কয় অন্যান্য ফেরেস্তারে পাঠাইলে হে আন্তাজে আলো জল ঘুরুন শুরু করুন, এর চেয়ে বালা জিব্রাইলে পাঠা, জিব্রাইল রাস্তাঘাট চিনে। আর জিব্রাইল তখন রাস্তাঘাট চিনে, জিব্রাইল চিনাইয়া মেরাজে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত বোরাক দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাবজেক্ট আবার আলাদা, কারণ আমার মেরাজের আলোচনা আছে 7ম খণ্ড পর্যন্ত। কারণ আমার জীবনে সবচেয়ে বেশি গবেষণা করেছি মেরাজ দিয়া, নবী আলাইহিস সালামের মেরাজ দিয়া 7ম খণ্ড পর্যন্ত। এটা যাবে মিয়াজি ইসলামিক টিভিতে যাবে 7ম খণ্ড পর্যন্ত। মানে আপনি অবাক হয়ে যাবেন, অবাক করা তথ্য। কারণ আমি তথ্যগুলি বাইর করেছি, কারণ আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, আর জাতীয় পর্যায়ে আমি মানে 8-10 বার পুরস্কার পেয়েছি, স্বর্ণ মেডেল সহকারে, এভরিথিং, আলহামদুলিল্লাহ। গবেষণা করবেন, এই কোরআন সুন্নাহ যে যত বেশি গবেষণা করবে তত বেশি তার দিল, তার ঈমান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার ওয়ারাকা বিন নওফাল বললেন এটি কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা জিব্রাইল ভয় পাওয়ার কারণ নাই। এইবার ওয়ারাকা বিন নওফাল কয় খাদিজা, এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি বিষয়? এই তোমার স্বামী যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে ওই প্রভুর ইবাদত করো, ওই প্রভুর সাথে কাউকে শরীক করবা না, ওই প্রভুকে যারা অন্য কাউকে সাজদা দিবা না, এই কথাগুলি যখন বলবে রে খাদিজা, তার বংশের লোকেরা, তার চাচারা পর্যন্ত তোমার স্বামীর গায়ে হাত উঠাবে। সাবধান খাদিজা, তুমি কিন্তু পাহারা দিয়ে দিয়ে রাখবা। ওয়ারাকা বিন নওফাল সতর্ক করে দিছে, কারণ কি? তিনি তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, এই জন্য সতর্ক করে দিছে। ওয়ারাকা বিন নওফাল বলেন খাদিজা রে, যেই দিন মক্কার লোকেরা তোমার স্বামীকে মক্কা থেকে দাঁড়ায় দেবে, তোমার স্বামীর গায়ে আঘাত করবে, খাদিজা রে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফাল জীবিত থাকি রে খাদিজা, আমি ওয়ারাকা বিন নওফাল পিঠটা পেতে দিব, সমস্ত আঘাত আমার পিঠে নিব, আমার আল্লাহর নবীর গায়ে আঘাত রাখতে দিতাম না। ওয়ারাকা বিন নওফাল তাফসীর কিতাবে লেখে, ওই সময় ওয়ারাকা বিন নওফাল অন্ধ ছিলেন, বয়সের ভারে চোখে দেখে না, কিন্তু তার ভিতরে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, সে কয় যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিবে, এই কোরআনের কালিম থেকে দাওয়াত দিবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কোরআনের বাণীর দাওয়াত দিবে, তার বংশের লোকেরা তাকে তাড়িয়ে দেবে, তার বংশের লোকেরা তার উপরে হাত উঠাবে। খাদিজা, যদি ওই সময় পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি মুহাম্মদকে পাহারা দিয়ে দিয়ে রাখবো।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কবি নাফেল বলেন, খাদিজা রে কোনদিন তোমার স্বামীর একা ফালায়া দিয়া কিন্তু যাইবা না। ওরা কবি নাফেল বলার পরে আম্মা জান খাদিজা সতর্ক হয়ে যায়। আর বলে ওরা কবি নাফেল রে, তুমি আমার রক্তের ভাই, চিন্তা করো না, আমি আমার স্বামীর যথাসাধ্য অনুযায়ী পাহারা দিয়ে দিয়ে রাখবো। মুসলমান রে, হক কথা বললে সমাজের মানুষ শত্রু হয়, পরিবারের মানুষ শত্রু হয়, রাষ্ট্রের মানুষ শত্রু হয়, দেশের মানুষ শত্রু হয়। আল্লাহ কয় আমি তার রাসূলুল্লাহ সহ আপন হয়ে যায়। দুনিয়ার মানুষ শত্রু হয়ে যায়, কিন্তু আমি রাসূল তাদের আপন হয়ে যাব, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা কোন মুসলমান ইমামদারা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কত হিংসা ছিল কাফারদের, কিন্তু কোলায় উঠতে পারতো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু জাহিলার দেখা হয়। কার দেখা? কার দেখা? আবু জাহিলা খালা পাড়া। এ মুসলমান ইমামদারেরা, আবু জাহেল কয় খাদিজা তুমি ধনী মানুষ, এ গরিব ফুলাডারে বিয়ে করে লাভ আছে? আম্মা জান খাদিজা কয় কি, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব? আচ্ছা ঠিক আছে। আম্মা জান খাদিজা মনে মনে কয় এটার তেল আবজা মজাইতাম না, কালকা মজাইয়াম। আম্মা জান খাদিজা খুব বুদ্ধিমতী, সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান খাদিজা বলেন চাচা একটা কাম করেন। কয় কি কাম? কালকে রাতে আমার বাসায় দাওয়াত। কি আপনার দাওয়াত? ঠিক আছে দাওয়াত পাই। আবু জাহেল বড় খুশি, মুরগার রান খাইতে পারবো, উটের গোস্ত খাইতে পারবো, দুম্বার গোস্ত খাইতে পারবো। কথা কয় না? মাগনা যদি দুধ পাওয়া জায়গায় ভালো লেগেটা, মাগনা যদি গোস্ত খাওয়া যা, দুইটা হাতি ঘোড়া, এটা দুম্বা উঠ ফালানো লাগে। হ্যাঁ ঠিক আছে দাওয়াত পাইয়া হ্যাঁ খুব খুশি। তোমার সাঙ্গ বাঙ্গ যা আছে লই আইও। তো পরের দিন রাইতে সকল আইসে দাওয়াত। তো এর লগে আর কিছু কিছু আছে না, সুরের মন পুলিশ পুলিশ। তো এর লগে সাঙ্গ ফাঙ্গ রাখো, এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দাওয়াত দিল নিশ্চয়ই কোনো কারণ আছে। আবু জাহেল কারে তো কারণ টারণ বাদ দে, মাগনা খানা ভাইয়া দাওয়াত হয়। দাওয়াত গেছে, দাওয়াত যাওয়ার পরে আবার খানা খাইছে, খানা দিছে, খাবার রেডি। এ মুসলমান, মেহমানদারি করা রাসূলুল্লাহর সুন্নাহ। এই যে আজকে মাহফিল উপলক্ষে অনেক মেহমান আপনারা এখানে আছেন। নবী বললেন এক নাম্বারে যে এলাকায় মেহমান যায়, যে ঘরে মেহমান যায়, ওই ঘরের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে যায়। এই জন্য মেহমান আলে বেজার হইবেন না, যে রিজিক নিয়ে আইছে। দ্বিতীয় নাম্বার, মেহমান যে এলাকায় যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। আম্মা জান খাদিজা মেহমানদারি পছন্দ করতেন, আমার রাসূলও মেহমানদারি পছন্দ করতেন, আমার আল্লাহ তাআলাও মেহমানদারি পছন্দ করত। সুবহানাল্লাহ বলেন। এবার রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ। যখন এবার খাওয়া দাওয়া শেষ হইল, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবু জাহেল জায়গা খানা দোষে সেই ফাটাফাটি। কথা কয় না? হেরা তো ফাটাফাটি কইবই, এরা কাফের বেমান। এরা কি আলহামদুলিল্লাহ আমাদের মতন কইব? আমরা তো আলহামদুলিল্লাহ কম। কথা কয় ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আম্মা জান খাদিজা বলেন চাচা চলে যাবেন? বলে হ্যাঁ। একটা কথা জিগাইতাম। কই কি কথা? ওই যে কালকা কইছিলেন আমার স্বামী গরিব,
গরিব ছেলেকে কেন বিয়ে করলাম? আপনি কইছেন না থাক, এটা বাদ দাও না, এটা থাক না, থাকতো কি আমার জামাইরে অপমান করবেন আর আমি আপনারে ছাইরা দিয়া। সুবহানাল্লাহ কয় না? এ আমার আম্মাজিরা সাবধান। অনেক আম্মাজি আছে ভালো, স্বামীর লগে ঝগড়া হোক যাই হোক সমস্যা নাই, অন্য কেউ যদি স্বামীরে কঠোর কথা কয়, অনেক আম্মাজি আছে ছাড়তে রাজি না, দরকার বাবার বাড়ি চাইতাম না কিন্তু আমার জামাইরে ছাড়তাম না। কথা কয় ঠিক না? এমন মা বোন আছে না নাই? মা বোনের কত হইলো জামাইয়ের লোকে আমার তোর কইব, মারামারি হইব, কিলাইয়া গুল গালমল ভাড়াই লইব, কিন্তু আমি আমার স্বামীরে, অন্য কেউ আমার স্বামীরে কঠোর কথা কইব, আমি চাইরা দিতে রাজি না। এমন মা বোন আছে না? মার হাবা কয় না? মার হাবা কয় না? আম্মা জান খাদিজা কয় আমার স্বামীর নিয়ে কটূক্তি করবা আর আমি তোমারে ছাড়িয়ে দেব না, না আমি তোমারে ছাড়িয়ে দেব। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এইবার আম্মা জান খাদিজা বললেন তুমি তো বললা আমার স্বামী গরিব। কয় গরিব হইত? কয় শোনো শোনো, আমি খাদিজার 40 মণ স্বর্ণ আছে, আমার ধন সম্পদ আছে, তোমরা সাক্ষী থাকো, আমি সব আমার স্বামীরে আল্লাহর রাস্তে দান করে দিলাম, সব দিয়ে দিছি। আম্মা জান খাদিজা কয় এখন এখন কোন তো ধনী কেডা? এখন খান, এখন ধনী কেডা? এখন তো তোমার স্বামী ধনী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে আরেকটা ভুল আছে আমাদের। অনেক মানুষ, অনেক আলেম কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে ওরা আমার নবীরে কয় নবী রাখা। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কয় আমার নবী রাখান, আমার নবী খাদিজার বাড়িতে চাকর ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রওয়ায়াত, যেই শব্দ নবীদের সামনে বেয়াদবি হয়, তাদের সম্মান হানি হয়, ওই শব্দ উচ্চারণ করা যাবে না। আমার নবী আম্মা জান খাদিজার বাড়িতে রাখালও ছিলেন না, চাকরও ছিলেন না, স্পষ্ট আমি বলে যাই আমার নবী ছিলেন আম্মা জান খাদিজার ব্যবসার ডিরেক্টর। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজা বলেন আমার জীবনে যত ব্যবসা করেছি, মক্কা থেকে কাফেলা শাম সিরিয়া পাঠিয়েছি, যত লাভ হয়েছে শুনে নাও, শুনে নাও, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া ব্যবসার জন্য শাম সিরিয়া পাঠাইতাম। সারা বছর ব্যবসা করে যা লাভ হয়েছে এর চেয়ে বেশি লাভ হইতো একটা সালাম দিলে। আল্লাহু আকবার। একটা সালাম দিলে একটু বেশি লাভ হয়েছে। আমার নবী যে আম্মা জান খাদিজার ব্যবসার ডিরেক্টর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল এবার শরমে শেষ, মাথা নোয়া লাইছে, মাথা নোয়া কয় খাদিজা আর লজ্জা দিও না। আম্মা জান খাদিজা কয় সাবধান, আমার স্বামীকে নিয়ে আর কোনোদিন একটা বাজে কথা বলবা না, সাবধান করে দিছে। এই কথার উপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আমার ডেকে বলে আমার খাদিজা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, কোন কাফের বেঈমান আমার উপর আক্রমণ করবে তো দূরের কথা, মুখে একটা গালি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার বন্ধুরা, আমার বাবারা, তাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরা কবি না বলতে খাদিজা তোমার স্বামীরে পাহারা দিয়ে রাখো। আম্মা জান খাদিজা পাহারা দেয়, কেন দেয়? ওই যে কোরআনের আয়াত পাঠ করবে, দাওয়াত দিবে, মক্কার লোকেরা তাড়ায়া দেবে, এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে পাহারা দিয়ে দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। বাকি আলোচনা একটু পরে হবে ইনশাআল্লাহ। আমিন কোন? হয়তো মেহমান আসছে নাকি? ঠিক আছে, আপনারা আগে কই আসলেন? আমার আগে আইতেন, আইয়া 10 মিনিট নিতেন। ঠিক আছে, আসেন 3 মিনিট, ওনারা সময় চাইছে কুক। হ্যাঁ ঠিক আছে, মেহমান ঠিক আছে, ওনারা 3 মিনিট কথা বলো, এরপরে বাকি আলোচনা করব। দেখি যে কয়টা বাজে, দেখি আমি কয়টা বাজে। আমার ওয়াজ আর 2 মিনিট আছে, কারণ মাহফিল 17 তারিখ, 18 তারিখ হইলে শেষ। না না, আপনি কোন, আপনি কোন। আমার আমার না, আমি বলবো। আমার তো দাওয়া 17 তারিখ না, আমার 1 ঘন্টা লেটে বয়সে। ভাইয়া লাইন দেন, বাইকে লাইনটা দিয়ে দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পূর্ব মথুরাপুর বন্ধ করেন চরমথুরাপুর কওমি মাদ্রাসা চর্চা তুমি মোর রূপে তোমার প্রেমে কবিতা লিখে যাই কত কবি দৌড়ারবে এসেছিলে গো তুমি মোর রবি তোমার প্রেমে কবিতা লিখে যাই কত কবি তোমার প্রেমেতে মন যে আমার তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল মারহাবা কোন আরো জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন আল্লাহু আকবার ভাই আমার বাবার আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে যায় নবী আমার দাওয়াতি কাজের জন্য বের হয়ে গেলেন এই কোরআনের আয়াত পাঠ করলাম কোরআনের আয়াতের প্রথম 5টি আয়াত সূরা আলাকার প্রথম 5টি আয়াত নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন মুসলমান রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার লোক পাঠায়া দেয় যেহেতু তিনার কাজের লোক আছে লোকগুলা পাঠায়া দেয় যা সন্ধ্যা হয়ে গেছে রে আমার স্বামী যেন কোথায় যা যা সন্ধ্যা হয়ে গেছে আমার স্বামী কোথায় আমার স্বামী আলামিন বের করে নিয়ে আয় আম্মা জান খাদিজা নিজে নিজে হেঁটে হেঁটে রাহমাতুল লিল আলামিনের খোঁজে বের হয়ে যেত ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মারহাবা খান আরো জোরে খান মারহাবা তোমারই জন্যে জগত জ্বালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারই জন্যে জগত জ্বালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আর জোরে কোন মারহাবা ভাইরা আমার বাবার আমার এই মুসলমান মেম্বারেরা নবী আমার পাড়া দেয় আম্মা জান খাদিজা আমার নবীর পাড়া দিয়ে রাখে মক্কার নইতে গনিতে পাহারা দেয় আমার স্বামী কোথায় গেল রে পাহারা দেয় নবী আমার দাওয়াতি কাজ করিয়া ঘরের মধ্যে ফিরে আসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন পয়গম্বর এ পয়গম্বর পয়গম্বর গো বড় ক্লান্ত দেখা যায় আসেন আমার নবী ঘরের মধ্যে আসলেন তলোয়ারটা নিয়ে রাখে পোশাকটা খোলা রাখে আম্মা জান খাদিজা কয় পয়গম্বর বসেন গো আমি আপনার জন্য খাবার রেডি করি সুবহানাল্লাহ বলবেন না এ পয়গম্বর খাবার আনতে যায় যখন আমার নবী এই কোরআনের আলাদা
আলাকের সূরা আলাকের দাওয়াতি কাজ করিয়া আমার নবী ঘরে আসলেন। আম্মা জান খাদিজার চেহারার দিকে তাকায়া কয়, স্বামী আমার খাবারের দরকার, আপনার খাবারের দরকার, এমন স্ত্রী থাকার দরকার। স্বামী কোথা থেকে আসলে, গরমের দিন আসলে ঠান্ডা পানি, শীতের দিন আসলে গরম পানি রেডি রাখবে। এ কথা কয় না। শুধু খাদিজার নাম দিলে হবে না, আম্মা জান খাদিজার মডেল অনুযায়ী চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? নাম খাদিজা নাম দিলে চলবে না, আয়েশা নাম দিলে চলবে না। হ্যাঁ, ইসলামিক নামের দরকার আছে, তবে জীবনটাকে সাজাতে হবে আম্মা জান খাদিজার জিন্দেগি দিয়া, আম্মা জান আয়েশার জিন্দেগি দিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি দিয়া সাজাতে হবে। গো মা, এ মা, মোবাইলের মধ্যে টিকটক চাইয়া চাইয়া সময় কাটায়ও না, কোরআন তেলাওয়াত করিয়া স্বামী সন্তানের জন্য দোয়া করো। দেখবা ওই স্বামী গরিব থাকবে না, দেখবা ওই স্বামীর কখনো অভাব থাকবে না, দেখবা স্বামী অ্যাক্সিডেন্টে অল্প বয়সে হাত পা ভঙ্গ হবে না। আল্লাহু আকবার। এ আমি আমার গর্ব করে আমি আমার মায়ের কথা বলি, বৃদ্ধ হয়ে গেছে, চোখে কম দেখে, এখনো মাসে 4টা করে কোরআন খতম দেয়। আর আমারে ফোন দিয়া কয়, বাবারে এই খতমগুলি 1 নাম্বার তোর জন্য খতমগুলা দেই, তোর আব্বার জন্য দেই, তোর স্ত্রী সন্তান আছে আমার আউলিয়া আওলাদের সবার জন্য খতমগুলা দেই, এই খতমগুলা এই জন্য দেই। তাফসীর কিতাবে লেখে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ অভাব দেয় না, রহমত দেয়, ঋণ থাকে না, ঋণ থেকে মুক্তি দেয়, স্বামী সন্তানের ইনকামে আল্লাহ বরকত দেয়। অথচ বর্তমান জামানায় কোরআনই পড়তে পারে না, কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে সরে আছে। অনেক পিতামাতা নিজেরাও কোরআন পড়তে পারে না, সন্তানদেরকে কোরআন পড়ায় না, টাকার হিসাব করে। টাকার হিসাব করলে আলেম বানাইতে পারবেন না। দিনের জন্য আজকে যারা দান করেছেন, দিনের জন্য, ইসলামের জন্য, একামত দিনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ইয়াতিমখানা, হাফিজি মাদ্রাসা, এইগুলোর জন্য আপনারা জানমাল ব্যয় করেছেন, এইগুলার খাতিরে আপনি যেমন বেহিসাবি দিয়েছেন, আল্লাহ আপনাকে বেহিসাবি দিবেই দিবে। কেমন দিবে? আপনি গরিব কি হয়েছে, আপনার ছেলে মেয়েরে দিয়ে হলে আল্লাহ আপনার ধনী বানায় দিবে। আপনার ছেলে মেয়েরে দিয়ে হলে আল্লাহ আপনার মক্কা মদিনা নেব। এমন আছে না, বাপের কিচ্ছু আসেন না, ফুটে বিদেশ গিয়া টেহা ফাটাইয়া আব্বা আইয়ের মক্কা মদিনা লই আইয়ের, এরকম ধনী আছে না নাই? এটা কে করায়? কে করায়? এটা কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এমন লোক আছে রে, কোরআন পড়তে পারে না, আছে না? কিন্তু কোরআনের প্রেমে এই জায়গাটা বৈশা রয়েছে। কিয়ামতের ময়দানে কোরআন ফুলসিরাতের পারে যাবে। আল্লাহ, দুনিয়ায় এমন কোন মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা আছে, আল্লাহ রে কতগুলা তোমার বান্দা বান্দি আছে কোরআন পড়তে পারতো না, আল্লাহ তাআলা তবে কোরআনের প্রেমে তারা দান করতো, কোরআনের প্রেমে বসতো। মাবুদ রে, এদেরকে আমি কোরআন সাথে করে নিয়া ফুলসিরাত পার করাইয়া তোমার জান্নাতে দিয়ে আসবো। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, এমন স্ত্রী থাকার দরকার যে স্ত্রী স্বামী সন্তানের জন্য কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সাদাকা করবে, এগুলি দরকার। আমার বাবারা, এমন বিবি হওয়ার দরকার, স্বামীর কি দরকার বোঝা লাগবে। মা গো মা, স্বামী আপনার যদি একটা কথা বলে জীবন মনে রাখা চলবেন। স্বামী যদি বলে ওই বাড়িতে যাবা না, মানে যাবা না, এক কথাই। আমার অনুমতি ছাড়া কোথাও যাবা না, মানে যাবেন না, এক কথাই যাবেন না। মা গো মা, স্বামীর আছে 7 ভাই, স্বামী বললে কেউ নাই। মা গো মা, স্বামী যখন আছে মানুষ আপনার সাথে কথা বলতে হিসাব করে বলবে, স্বামী যখন থাকবে না কেউ হিসাব করে কথা বলবে না, অপমান তুচ্ছতা চিহ্ন করবে, ঠিক কিনা? যারা স্বামী নাই জিগান কি এর দাম নাই। আমি দেখেছি, পূর্ববঙ্গে দেখেছি একজন বিধবা নারী, স্বামী নাই, হের দেওয়ারে পর্যন্ত হেরে মারে। চিন্তা করছেন, স্বামী নাই, এই জন্য আম্মাজিরা সময়টা স্বামীরে কদর করেন, স্বামীরে সম্মান করেন। আবার কিছু স্বামী আছে বেজুইটা যৌতুকুর লেগে মারে। এই যৌতুকুর লেগে মারলে তোরে কেডা কইছে বিয়া করতি? নবী কই রোজা রাখ, তোর কপালও বিয়া নেই। কথা কয় না দিন, স্পষ্ট নবীদের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বউ বিয়া করে বউ না পাল তাহলে রোজা রাখবা, কেডা কইছে বিয়া করতা? হ্যাঁ, মানে করে হ্যাঁ বিয়া করছে, ওর বইতে যৌতুক লইব, বেটা ভিক্ষা করবে না।
কত মা বোনের অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত স্বামীর কাছে যৌতুকের লেগা। আর একটা বিষয় আছে, বোর ঘর বারবার মেয়ে বাচ্চা হই বলে ওই মেয়ের উপরে অত্যাচার করে এমন কোলাঙ্কার বেয়াদব আসনা নাই? আপনাদের এলাকার মতো নাই? মায়া হয় দেখেন। আচ্ছা মায়া যদি হয় তো, আচ্ছা মায়া যদি হয় তো তোর বোর দুষ হইব কার? দুষ তো তোরও অর্ধেক। তোর কাছে বিয়া বোন হইতে বেটির বাচ্চা হইছে, তো তোর সাথে বিয়া হওয়ার আগে তো বেটির বাচ্চা হইছে না, তো তোর লোকে বিয়া হওয়ার পর হয়তো বাচ্চা হইছে, মেয়ে বাচ্চা হইছে, এই জন্য মেয়েরে, এই জন্য মেয়েটাকে মার দূর করো। আমার বাসার কাজের আপা, হ্যাঁ বাচ্চা মেয়ে বাচ্চা হইছে, জামাইয়া গুসাইয়া চোখ মুখ ফুটাইয়া চোখ লাল করে দিচ্ছে। পরে আমি টাকা দিয়েছি চিকিৎসার জন্য, পরে হাসপাতাল গিয়ে সাইজ করছি। বেড়া এই মেয়ে কি হে বানাইছে না আল্লাহ বানাইছে? তুই কি নাস্তিক রে বেড়া? কোন মুসলমানের বাচ্চা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করবে, যারা ছেলে সন্তান নিয়ে মেয়ে সন্তান নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করতে পারে না, যদি করে বোঝা লাগবে তার ইমানে কুত্তা পেশাব করে দিছে। বেটা মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ কয় এগুলাই তোমাদের সম্পদ। আমার মায় কি কয় জানেন? আমার মা কয় আমার 4টা ছেলে, তারপরে হচ্ছে আমার 3টা মেয়ে, এইগুলোই আমার সম্পদ, আমার আর কিচ্ছু লাগে না, আমার এটাই সম্পদ। হ্যাঁ, নেককার সন্তানই আপনার সম্পদ, জান্নাতে যাওয়ার সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যেই সন্তানগুলো যাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, মনে রাখবেন এরা দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও জান্নাতে নেওয়ার জন্য আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, মেয়ে হয় বলে বিরক্ত হয়েও না, ছেলে হয় বলে বিরক্ত হয়েও না। গত মাসে এক মহিলার ঘরে 6টা মেয়ে বাচ্চা হয়েছে, জামাইয়ে তালাক দেলাইছে। আমার মতে যদি তারে পাইতাম, সিহুন জিন্না দিয়া তার ফাঁসার মধ্যে ফাঁপাত করে দিয়া এই শীতের দিনে ফ্যানাওয়ালা ফুসকুনির মধ্যে সুবানি দেওয়ান যেত তারে, যে বেটা মেয়ে বানাইছে আল্লাহ, তুই বানাইছ। কথা কয় না, কথা কয় না? আমার দেশে ভাই বিচার নাই, তো বিচার নাই, বিচার নাই। বিচার হইতো তাহলে এই বেয়াদবগুলি আমার মা বন্ধুর উপরে যৌতুকের নাম ধরে অত্যাচার করতে পারতো না, বারবার মেয়ে হয় বলে অত্যাচার করতে পারতো না। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, যাই হোক আমার আম্মাজিরা, এ আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছো, স্বামী স্ত্রী দুইজনে মিললে সংসার সাজানো লাগে, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করা লাগে, এটার নাম সংসার। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, পয়গম্বর খাবারের দরকার আমি বুঝি, নবী গো খাবার রেডি, শুধু তরকারিটা গরম করব, জবের রুটি বানাবো। নবী পয়গম্বর বসেন, এমনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করিয়া শরবত নিয়া আমার নবীর সামনে আনবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, এ জিবরাইল যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমি আল্লাহ তাআলা আমার নবীর বিবি খাদিজার আমি সালাম দিলাম। এত আস্তে আওয়াজ কে? ও বাকি আওয়াজ হইয়া নির্বাচনের লেগে রাখছেন নাকি? আরো জোরে কর মারহাবা, আরো জোরে কর সুবহানাল্লাহ। আরে জিবরাইল যাও, আরে একটা কথা বলবি রে জিবরাইল, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ তাআলা খাদিজার জন্য একটা জান্নাতের বালাখানা বানাইলাম। এ জিবরাইল যাও, রে এ জিবরাইল যাও। জিবরাইল দৌড়ে আসলো, জিবরাইল আসতে বোধহয় 1 ঘন্টা সময় লাগছে। কতক্ষণ? মুহূর্তে হাজির পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান ইমানদারেরা, এখানে জিবরাইলের ব্যাপারে তাফসীর করলে রাত চলে যাবে রে মুসলমান রে। জিবরাইলের বর্ণনা শেষ করা যাবে না। আমার নবীর চরিত্রের বর্ণনা কোটি কোটি আলেমরা কোটি কোটি বছর বর্ণনা করেও আমার রাসূলুল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না। আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা, একটা আয়াতের উপরে কথা বলছি, একটা ব্যাখ্যা, ওইটার ব্যাখ্যা যদি গোটা দুনিয়ার গাছ হয়, কলম হয়, সাগর মহাসাগর পানি যদি খালি হয়, আমার মাওলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। জিবরাইল মুহূর্তে এসে কয়, পয়গম্বর আপনি আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন। আমি জিবরাইল আপনার সালাম দিলাম। পয়গম্বর গো, আপনার
আমার বিবি আপনার জন্য কষ্ট করে রাতের বেলা ঘুমায় না, দরজায় হেলান দিয়া দাঁড়ায় থাকে। দিনে রবিবারে আমার জীবনে কোনদিন আমার খাদিজারে, আমার বিয়ের পরে আমার খাদিজারে কোনদিন একটার বেশি ডাক দুইবার দেওয়া হয় নাই। আমি যখন গভীর রাতে দাওয়াতি কাজ করি আসিয়া ডাক দিতাম, ইয়া খাদিজা, সাত রাতে বলতো লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম খাদিজা রে, রাতের বেলাও কি ঘুমাও না? আমার খাদিজা চোখের পানি ছাড়া দিয়া কয়, পয়গম্বর কেন ঘুমাবো? আমি খাদিজার জীবনের ধন সম্পদগুলি 40 মণ স্বর্ণ পর্যন্ত আপনার প্রেমে কোরবান দিয়ে দিলাম। পয়গম্বর আমি কার জন্য ঘুমাবো? নবী গো, আমার জীবনের সব সম্পদ দিয়ে দিলাম, আফসোস নাই আপনার মতো যে একজন স্বামী পাইলাম, এতেই আমার জীবনটা ধন্য। আমি কেমনে ঘুমাবো? ঘুম আসে না। আমার প্রিয় স্বামী, প্রিয় পয়গম্বর দাওয়াতি কাজে আছে, আমি ঘুমাই না। আমি যদি আরামে ঘুমাই, আর যদি রাতের বেলায় আসিয়া দরজায় দাঁড়াইয়া আপনি বারবার খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কার হয়ে যাব। পয়গম্বর, এই জন্য আমি খাদিজা ঘুমায় না। আমি খাদিজা নিজের জীবনের চাইতে বেশি আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা ভাইরা, জিবরাইল আসিয়া বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রুটি বানায় আসতেছে। পয়গম্বর, আজকে সুসংবাদ আছে 3টা। 1 নাম্বার, আপনার স্ত্রী খাদিজাকে আপনি জানায়া দিয়েন, আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। 2 নাম্বার, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায় রাখছে। পয়গম্বর গো, 3 নাম্বার, আমি জিবরাইল জায়গা, আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজার আপনি সালাম দিয়ে দিয়েন। জিবরাইল চলে গেলেন। আম্মা জানা খাদিজা শরবত আনলেন, জবের রুটি আনলেন, গোশত আনলেন, আনিয়া নবীর সামনে হাজির করে দিলেন। পয়গম্বর নেন শরবত। আমার আম্মা জানা খাদিজা নিজ হাতে খাওয়াইয়া দিতেন, নিজ হাতে খাবার খাওয়াইয়া দিতেন। আজকে কয়জন স্বামী আছে বউরে খাওয়াই দেয়? কয়জন বিবি আছে স্বামীরে খাওয়াই দেয়? যেই নারীরা, যেই স্বামীরা একজন আর একজনকে খাবার খাওয়াইয়া দেয়, প্রতি লোকমায় লোকমায় 100 করে নেকি তার আমল নামায় জমা হয়। খাওয়াই দেননি? এই ওয়াজ একদিন করছে, পরে এক বেডি সিটি পাঠাইছে এক মহিলা, আড়াই হুজুর কেমনে খাওয়াইতাম? এবার লোকে গিয়ে বইতাম পারি না। বিড়ির গন্ধ, চুলেরতে বিড়ির গন্ধ, নাকাতে বিড়ির গন্ধ, মুখেরতে বিড়ির গন্ধ, দাড়িতে বিড়ির গন্ধ, জামাতে বিড়ির গন্ধ। আমি যে কেমনে সংসার করি আল্লাহ জানে। কথা কয় না। যারা বিড়ি খায় ওয়ার সঙ্গে গিয়েও খায়, দেখেন দ্বিতীয়বার কে ঢুকুন যান, ঠিক নেই? আজ গাওয়ার সময় এলেঙ্গা চা খাইতেছি ড্রাইভারের লইয়ে। ড্রাইভার মানুষ একটু খাওয়ান লাগে না চাটা, বড় তো আবার একবারে বুঝেন নাই। আজ দেখলে লোক সাক্ষাৎ হয়ে যাবো, ড্রাইভার খাওয়ান লাগে একটু বড় বড় চাটা। যাই হোক, চা খাইতাম বলছি, একবার আমার কাছে চাই রয়েছে আসে। আমি ওই যে রুটি বন রুটি খাইতেছি, গ্লাসটার মধ্যে পানি নিয়ে আমার কাছে আসে আসে আর কাশে, কাশতে কাটতে বিড়ি মুখ দিয়ে রাখছে, কিন্তু বিড়ি ছাড়ে না। আমি আমার ড্রাইভার আরো খাইবেন নি? পরশুদিন কুমিল্লা প্রোগ্রাম করতেছি, এ ও বেটা দিই কাজটা কাছে জীবন যায় খাইতেছে। আমি কি কিতে মজা লাগে? হুজুর মধু 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 বলে, চিন্তা করে। আরে ভাই, নেশা হলে নবী কয় পানি পান করো, ফল খাও, কিডনি লিভার হার্টের জন্য উপকার হবে। যেই জিনিস খাইয়া কিডনি লিভার হার্ট ফুসফুসে ক্যান্সার হয়, আত্মহত্যার সামিল কিন্তু গুনাহ হবে। এই দেহটা ক্ষতি করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। পান খাইতে পারেন, এটা পানটা হজম শক্তির কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কাজ করে? ভাইরা আমার, বাবারা আমার, আমার খাদিজা আমার নবীরে খাওয়ায়া দেয়। এবার আমার নবী জিগায়, খাদিজা রে খাইছুনি? আমিও তোমারে খাওয়ায়া দেই। নবী খাওয়ায়া দেয়। আমার খাদিজাকে আমার
নবী টান দিয়া পাশে বসাইছে। বিড়ির গন্ধ নাই, সিগারেটের গন্ধ নাই, মদ গাঁজাই আবার গন্ধ নাই। আম্মা জান খাদিজা কয় 24 ঘন্টা আমার নবীর শরীর দেখে মেশকো আম্বরের ঘ্রাণ বের হতো। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যে তাই আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি। হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। মারহাবা কর নবীজি মান, শুনো তার শান। মোর নবীজির প্রেমে পাগল, মোর নবীজির প্রেমে পাগল রহিম রহমান। নবীজি মান, শুনো তার শান। নবীজি মান, শুনো তার শান। আমার নবীর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজা। তেমনি ভাবে দুনিয়াতে আমরা যারা নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ছেলেমেয়ের চাইতে যদি আমার নবীরে বেশি ভালোবাসি, নবী কয় তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। কত সুন্দর নাতে রাসূল, এখানে গানের সুর দেওয়া লাগে না, ঠিক কিনা কোন? এমনিতেই নবীর প্রেমে নাতে রাসূল বড় মজা। ভাইরা আমার, নবী আমার পাশে বসাইলেন, বললেন খাদিজা রে, আমার আল্লাহ খুশি হইয়া খাদিজা তোমার আল্লাহ সালাম দিয়েছে। আমার খাদিজা কান্দে রে, এ পয়গম্বর, আল্লাহ মানে এত ভালোবাসে বলে? হ্যাঁ খাদিজা, তুমি আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় জীবনের ধন সম্পদ গুলা দান করে দিলা রে খাদিজা, আমার আল্লাহ বড় খুশি। এ খাদিজা, তুমি আমার স্বামী হিসাবে সম্মান করো, নবী হিসাবে সম্মান করো রে খাদিজা, এত সম্মান মর্যাদা দেওয়া রে খাদিজা, এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্মান কইরা সালাম দিয়েছে। এ খাদিজা, দ্বিতীয় নাম্বার আল্লাহ কইছে, জিবরাইল আসছিল, আল্লাহ বলেছেন তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় রাখছে। আল্লাহু আকবার। 3 নাম্বার খাদিজা, জিবরাইল তোমার সালাম দিয়ে গেছে রে খাদিজা। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় পয়গম্বর, জিবরাইল সালাম দিছে, এই জবাবটা আমি দিব। আল্লাহ আমার সালাম দিছে, এই জবাব আমি কেমনে দিব? পয়গম্বর, আমি খাদিজার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা আপনি দিয়া দেন। আমি কেমনে দিব? কিভাবে দিলে আমার মাওলার হক আদায় হবে? আমার নবী আম্মা জান খাদিজার পক্ষ থেকে সালামের জবাব নিয়ে দিলেন। এই তো আম্মা জান খাদিজা কয় পয়গম্বর, আপনার হাত ধরেছি, জীবনে আপনার হাতটা মরার আগ পর্যন্ত আমি ছাড়ব না। এ পয়গম্বর, আমি খাদিজার জীবনে যত ধন সম্পদ আছে গো পয়গম্বর, সব আপনার প্রেমে আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই তো আম্মা জান খাদিজা পাহারা দিয়ে দিয়ে রাখতো। সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীর উপরে সর্বপ্রথম এই সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়। এই সূরা আলাকের 5টি আয়াতের উপরে সর্বপ্রথম তিনি এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, বংশের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আর এই দাওয়াতের পিছনে সবচেয়ে বড় অবদান হলো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই মাদ্রাসার নির্মাণ করার পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের এলাকার প্রবাসী, ব্যবসায়ী, শ্রমিক, সর্বস্তরের জনগণ, আমার আব্বাজিরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কে আছেন গো হুজুর আমি 1000 টাকা দেব, বাকি লেখান, নগদ লেখান 500, 1000, 2000, 5000, 10,000 যাই পারেন আসেননি। অল্প সময়, আমি জীবনে 12টার পরে ওয়াজ করি না।